পিক্সেল ভার্সে যারা কাজ করছেন, যারা আগে এই এক্সট্রা পয়েন্ট ড্যাশবোর্ডে কাজ করেননি, তারা কিন্তু ক্লেইম অপশনটা করতে পারবেন না। তো এক্সট্রা পয়েন্ট ড্যাশবোর্ডে কিভাবে কাজ করবেন এটা দেখে নিন। আমি কিন্তু A to Z ভিডিও দিচ্ছি, আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন। আশা করি সবার প্রবলেমই সলভ হবে। তো আমি এখানে এক্সট্রা পয়েন্ট ইন ড্যাশবোর্ডে ক্লিক করছি। ওপেন, এটা আমার ক্রোম অপশনে ওপেন হবে। আমার এখানে গো টু রেজিস্টারে ক্লিক করতে হবে। এখানে আমার ইমেল অ্যাড্রেস বসাতে হবে। ইমেল অ্যাড্রেস বসানোর পর আমার এইখানে অ্যাগ্রিতে ক্লিক করে সাইন ইনে ক্লিক করতে হবে। তো আমার এখানে ইমেল অ্যাড্রেসে কিন্তু একটা কোড যাবে, কোডটা আমার এখানে বসাতে হবে। পিক্সেল ভার্স থেকে আমার ইমেলে কোডটা এসেছে, আমি কোডটা কপি করে আমি পেস্ট করে দিব। এখানে কিন্তু আমার সাইন ইন হয়ে গেছে। যারা এই কাজটা করেননি অবশ্যই করে নেবেন, তা না হলে কিন্তু আপনি ক্লেম করতে পারবেন না। এইখানে কিন্তু আরও বাড়তি কিছু টাস্ক আছে, আমার পূর্বের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। তারপর আমি এইখানে দেখেন, এই যে উপরে যে একটা চিহ্ন আছে সেখানে কিন্তু আমার ওয়ালেট কানেক্ট করতে হবে। তো আমি যেই ওয়ালেটের মাধ্যমে উইথড্রলটা করব, আমি ওয়ালেটটা কানেক্ট করব। এখানে ওরা কিন্তু বলছে মেটামাস্ককে কানেক্ট করার জন্য, আমার এখানে মেটামাস্ক নেই, তাই আমি ট্রাস্ট ওয়ালেটে কানেক্ট করব। তাই আমি ওইখানে ক্লিক করছি। আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করছি। ক্লিক করার পর দেখেন এখানে ওয়ালেটের অপশন কিন্তু এসে গেছে। তো আমি এখানে ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করব। যদি ট্রাস্ট ওয়ালেট দিয়ে ওপেন না হয়, আমি অবশ্যই যদি ট্রাস্ট ওয়ালেটে ওপেন না হয় আমি ওয়ালেট কানেক্টে ক্লিক করব। ওয়ালেট কানেক্টে ক্লিক করার পরেও কিন্তু আপনি ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করতে পারবেন। তো ওয়ালেট কানেক্টে আমি ক্লিক করছি। তো এইখানে আমি সিলেক্ট ওয়ালেট করব। সিলেক্ট ওয়ালেটের মধ্যে কিন্তু আমি এখানে ট্রাস্ট ওয়ালেটটা নিয়ে নিচ্ছি। আমার ট্রাস্ট ওয়ালেটের সাথে এখন কানেক্ট হবে। আচ্ছা, কানেক্ট, আমি কানেক্টে ক্লিক করব। তো আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হচ্ছে। কন্টিনিউ উইথ ট্রাস্ট ওয়ালেট। সাইন ইন। তো আমার কিন্তু এখানে ট্রাস্ট ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। আমি যদি আবার ওই ওয়ালেটের অপশনে ক্লিক করি, আমার কিন্তু কানেক্ট দেখাচ্ছে। আমি এই অ্যাড্রেসটা কপি করব। আমি এখন এই অ্যাড্রেসটা আবার কপি করব। আমার ট্রাস্ট ওয়ালেটে কানেক্ট হওয়ার পর আমি যে অ্যাড্রেসটা কপি করেছি, দেখেন অ্যাড্রেস কিন্তু সে একটাই। সেই অ্যাড্রেসটা আমি কপি করার পর আমি ফিরে যাব। এখন আমার এই টেলিগ্রামের বোটে ফেরত যাব। টোকেনটা আমার ক্লেম করার পর আমরা গো টু স্টেকিংয়ে ক্লিক করব। গো টু স্টেকিংয়ে ক্লিক করলে কিন্তু এখানে আমার টোকেনটা স্টেক হয়ে যাবে। তো যারা 5,000-এর বেশি টোকেন পেয়েছেন তারা যদি উইথড্রল করতে চান তাহলে আপনারা এইখানে ক্লিক করবেন না। আর যদিও গো টু স্টেকিংয়ে ক্লিক করেন তাহলে আপনারা অবশ্যই পরবর্তীতে এইটাতে ক্লিক করে আনস্টেক করে নেবেন। আপনারা যদি টোকেন উইথড্রল করতে চান তাহলে দেখেন এই যে বাম পাশে উপরে এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এইখানে কিন্তু স্টেকিং অপশন আছে, ট্রেড অপশন আছে। এইখানে ট্রেড অপশনে ক্লিক করে কিন্তু আপনারা টোকেনটা উইথড্রল করতে পারবেন। আপনারা যেই পরিমাণ টোকেন পাবেন তার কিন্তু 10% টোকেন আপনারা কিন্তু এইখানে টোকেন নিতে পারবেন, শুধুমাত্র কিন্তু 10%। তো আপনারা এই 10% টোকেন নেওয়ার জন্য কিন্তু আপনাদের ফি দিতে হবে। যেই পরিমাণ ফি দিতে হবে তার মূল্য কিন্তু এখন দেখেন যে পরিমাণ টোকেনটা ফি দিতে হবে তার মূল্য কিন্তু এখানে দেখাচ্ছে আপনার 7 থেকে 800 টাকা। তাহলে যারা 10% মানে 10% হলে আমি যেই টোকেনটা পাচ্ছি 70টার মতো টোকেন, আমার কিন্তু এইখানে
উইথড্রল করার কোনো প্রয়োজন নেই, কারণ আমার কিন্তু খরচটা বেশি হয়ে যাবে। কিন্তু যারা টোকেন 5,000 বা 5,000 অধিক পেয়েছেন তারা কিন্তু উইথড্রলটা করে নিতে পারেন। আমি এখানে উইথড্রল করছি না, তাই আমি কিন্তু টোকেনটা স্টেক করে রাখছি। আমার কিন্তু টোকেনটা ক্লেম হয়ে গেছে, এখন কিন্তু আর এখানে ক্লেম অপশন নাই। আমার কিন্তু টোকেনটা চলে গেছে ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে পরে আমাদের স্টেকিং কমপ্লিট হওয়ার পর আমাদের যখন সম্পূর্ণ 100% টোকেন দিবে, তখন আমরা ফি দিয়ে তারপরে আমরা টোকেনটা ক্লেম করে আমরা সেল দিব। এখন যাদের কম টোকেন তারা উইথড্রল করতে যাবেন না, তাদের আমি উইথড্রল করার সাজেস্ট করছি না, খরচ কিন্তু আপনাদের বেশি হবে। যাদের টোকেন 5,000-এর অধিক আছে তারা ক্লেম করবেন, 10% টোকেন আপনারা সেল করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং কমেন্ট দিবেন, পেজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী কোনো সমস্যা হলে আপনি অবশ্যই কমেন্টে আপনার মতামত ব্যক্ত করবেন, আমি সেই অনুযায়ী আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই।